স্ট্র্যাটেজিক্যালি আসলে পুরোটাই হচ্ছে আসলে হেড কোচের, তার মাথা থেকেই আসবে এবং টিমের আসলে আমি হেল্পার। ড্রাইভার না হয়েও ড্রাইভিং সিটেই টাইগারদের কাছে জাতীয় দলের বর্তমান কোচিং প্যানেলের আস্থার বড় নাম, ক্রিকেটারদের যিনি চেনেন নিজ হাতের তালুর মতোই। 2024-এর গড়পড়তা বছরের সবশেষ সিরিজে টাইগারদের ব্যাটে স্বস্তি যতটুকু তার নেপথ্যের অনুঘটকদের একজন সালাউদ্দিন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুশ্চিন্তার ঈশান কোণে যতটুকু মেঘ তা সরানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক, তবে ইতিবাচক সালাউদ্দিন। ব্যাটিংয়ে তো আসলে স্যাটিসফাই হওয়ার মতো অবস্থা এখনও আসেনি আমাদের, বাট ছেলেদের মেন্টাল সাইডটা কিছুটা ডেভেলপ করছে, সেটাই পুরো সিরিজে আমার কাছে মনে হয় এটাই ভালো লাগছে যে তাদের অ্যাপ্রোচটা অনেক চেঞ্জ হয়েছে। কোন উইকেটে কোন ধরনের শর্টস খেলতে হবে সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা রপ্ত করতে পারবো তত আমাদের জন্য বেটার পারফরমেন্স করা সুবিধা হবে। রদবাদা চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে আমার মনে হয় যে এই জায়গাগুলো আমাদের আসলে ইমপ্রুভমেন্টটা খুব বেশি জরুরি এবং সেখান থেকে ছেলেরা স্পেশালি মানসিক দিক থেকে কীভাবে তারা আরও বেটার চিন্তা করতে পারে, বেটার থিঙ্কার ক্রিকেটার হতে পারে, সেই দিকে আসলে লক্ষ্য রেখে আমরা আসলে কাজটা করছি। বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত শেষ সালাউদ্দিনের। গুঞ্জন আছে টুর্নামেন্ট শেষে তাকে হেড কোচ বানাতে চায় ক্রিকেট বোর্ড, তবে সেসব নিয়ে আপাতত ভাবেন না তিনি। বড় স্বপ্ন দেখেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট নিয়েই। ভবিষ্যৎ কী হবে সেটা তো উপরওয়ালা জানে, আমি এটা নিয়ে আসলে খুব বেশি কনসার্নও না। আমার যখন যে কাজটা করি আমি সেই কাজটাই মন দিয়ে করারই চেষ্টা করি। এখন আর ওই যুগ নাই যে আমরা ভালো খেলার জন্য যাব, কারণ আমার মনে হয় যে আমাদের এখন থেকে এই চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে, আমাদেরকে ভালো করতেই হবে। সেখানে যে আমরা ভালো করব ওরকম চিন্তাভাবনা যে আমাদের আসলে ভালো করতেই হবে এবং আমাদের ওই স্টেজ চলে আসছে যে আসলে আমাদের এখন পারফরমেন্স ডেলিভারি করা। তবে সেখানে দুশ্চিন্তার নাম লিটন শান্তের অফ ফর্ম। সবশেষ সিরিজের রানে ছিলেন না এলকেডি, রানে নেই বিপিএলেও। শান্তর অবস্থাও অভিন্ন। অবস্থাটা এমন যে টাইগার অধিনায়ক বাদ পড়েছেন বিপিএল এর বরিশালের একাদশ থেকে। অবশ্য এ নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না টাইগারদের সিনিয়র সহকারী কোচ। এখানে হতাশ হওয়ার কিছু নেই, তারা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট করছে, তারা জানে তাদের কিভাবে আসলে ব্যাক করতে হবে, তারা কিভাবে রানে ফিরবে। সেটার জন্য হয়তো তাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা আসলে আপনি কতদিন ধরবেন সেটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর নির্ভর করে, বাট এখান থেকে বের হওয়ারও অনেক সুযোগ আছে এবং যখন সে বের হবে তখন সে এটা আর লম্বা সময় ধরে করবে। তবে ক্যারিবিয়ান সিরিজে অধিনায়ক হিসেবে মিরাজ আর লিটনকে ফুল মার্কসই দিলেন সালাউদ্দিন। তার পরামর্শ যাকেই অধিনায়ক করা হোক না কেন তা যেন হয় দীর্ঘমেয়াদে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।